কাপ্তাই হ্রদের বুক চিরে পাহাড়ি বিভিন্ন এলাকা থেকে ইঞ্জিন চালিত বোটে ট্রাক টার্মিনালের গরুর হাটে আনা হচ্ছে পাহাড়ি দেশি গরু। কোরবানির সামনে রেখে এই চিত্র এখন নিত্যদিনের। গোখাদ্য হিসেবে প্রাকৃতিক সবুজ ঘাস খাওয়ানোর ফলে গরুগুলোর দৈহিক গঠন যেমন সুন্দর, তেমনি এর মাংসের চর্বিও কম থাকে, যার ফলে কোরবানি হাটে এই গরুর চাহিদাও তুঙ্গে। আমরা পাহাড়ে ছেড়ে দিয়ে ওইগুলো করি আর কি, লালন পালন করি। আর এখানে আমাদের এই দেশি গরুর মধ্যে আমরা যেগুলো পালন করি ওগুলোর মধ্যে কোনো ইঞ্জেকশন নাই। এগুলো খুব মাংসটা একদম খাঁটি সুস্বাদু। মনে করেন প্রতি বছর আমি এভাবে দেশি গরু লালন পালন করি এবং এই কোরবানির হাতে এনে আমি একসাথে বোধ করে নিয়ে এসে এখানে বাজারে বিক্রি করি। ঘাটে বোট ভিড়তে বিভিন্ন জেলা থেকে আসা ব্যাপারীরা গরুর দরদাম করে কিনে নিচ্ছেন। দৈনিক এখান থেকে 15 থেকে 20 ট্রাক পাহাড়ি গরু যাচ্ছে বিভিন্ন জেলায়। পাশাপাশি স্থানীয় হাটেও রয়েছে এই জাতের গরুর কদর। দেশি গরুর চাহিদা ভালো, তবে কদরের দাম একটু বেশি আর কি, অতিরিক্ত দাম। আমার অবজারভেশন আর কি কিছুক্ষণের মধ্যে 1 লক্ষ টাকার একটু উপরে গেলে ভালো মোটামুটি মানের পাওয়া যাচ্ছে, তার নিচে না। বেশিরভাগ গরু বাইরে চলে গেছে, যার সমস্যা। তারপরে রাঙামাটি মানুষের যা চাহিদা মতো গরু সম্পূর্ণ গরু রাঙামাটিতে এই মুহূর্তে আছে হাটের মধ্যে। জেলা প্রাণী সম্পদ অফিসের তথ্য বলছে, আসন্ন কোরবানি ঘিরে রাঙামাটিতে 19টি হাটে চলছে পশু কেনাবেচা। নিউজ ডেস্ক, দেশ টিভি।